আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা শুনব একটি অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প যা আমাদের ধৈর্য, জ্ঞানপিপাসা ও আল্লাহর উপর ভরসা করতে শেখায়। অনেক বছর আগে বাগদাদ শহরে এক দরিদ্র যুবক বাস করতেন। নাম তার ইউসুফ। ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন, মায়ের দোয়া আর অল্প কিছু বই ছিল তার একমাত্র সম্পদ। তিনি পড়াশোনা ভালোবাসতেন, কিন্তু অভাবের কারণে বই কেনা বা বড় আলেমদের কাছে পড়ার সুযোগ ছিল না। একদিন তিনি বাজারে হাঁটছিলেন, হঠাৎ দেখলেন এক বড় আলেম বসে মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছেন। ইউসুফ দূর থেকে দাঁড়িয়ে শুনছিলেন। আলেম তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু জানতে চাও? ইউসুফ মাথা নিচু করে বললেন, হুজুর, আমি অনেক কিছু জানতে চাই, কিন্তু বই কেনার সামর্থ্য নেই। আলেম হেসে বললেন, জ্ঞান কিনতে হয় না, জ্ঞান পেতে হয় ধৈর্য, পরিশ্রম ও দোয়ার মাধ্যমে। তুমি প্রতিদিন ফজরের নামাজের পর এখানে এসো, আমি তোমাকে শেখাব। সেদিন থেকে ইউসুফ প্রতিদিন সকালে সেখানে যেতেন। ক্ষুধার কষ্ট থাকলেও তিনি ক্লাস মিস করতেন না। কখনো তিনি নোট নিতেন, কখনো শুধু মন দিয়ে শুনতেন। আলেম ধীরে ধীরে তাকে কুরআন, হাদিস, ফিকহ, আকীদা সবই শেখালেন। একদিন বাগদাদে এক বিতর্কের আয়োজন হল। বিভিন্ন জায়গা থেকে আলেমরা এলেন। বিতর্কে এক জটিল প্রশ্ন উঠল। কেউ উত্তর দিতে পারছিল না। তখন সেই আলেম বললেন, আমার এক ছাত্র উত্তর দেবে। সবাই অবাক হল। কে সেই ছাত্র? দেখা গেল সে ইউসুফ। ইউসুফ আল্লাহর সাহায্যে সুন্দরভাবে উত্তর দিলেন, কুরআন ও হাদিসের আলোকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করলেন। সবাই স্তব্ধ হয়ে গেল। উপস্থিত খলিফাও বললেন, এত সুন্দর ব্যাখ্যা আমি আগে শুনিনি। সেদিন থেকে ইউসুফ আর সাধারণ দরিদ্র যুবক রইলেন না। তিনি হয়ে উঠলেন একজন সম্মানিত আলেম। মানুষ তার কাছে জ্ঞান নিতে আসতে লাগল, আর তিনি বিনামূল্যে শিক্ষা দিলেন, যেমনটি তার আলেম তাকে দিয়েছিলেন। একদিন এক ছাত্র তাকে জিজ্ঞেস করল, হুজুর, আপনি এত কষ্ট সহ্য করে কিভাবে এত বড় আলেম হলেন? ইউসুফ উত্তর দিলেন, আমি শুধু 3টি জিনিস আঁকড়ে ধরেছিলাম, ধৈর্য, দোয়া আর মানুষের সেবা। যদি তুমি এগুলো আঁকড়ে ধরো, আল্লাহ তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা শিখি যে কষ্ট ও দারিদ্র্য আল্লাহর রহমতের পথে বাধা নয়। ধৈর্য, জ্ঞানপিপাসা ও মানুষের সেবার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে সম্মানের শিখরে পৌঁছে দেন। আল্লাহ আমাদেরও ধৈর্যশীল, জ্ঞানপিপাসু ও সেবামূলক বান্দা বানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।